হাই বন্ধুরা, আমি এবার আলু ছাড়াতে বসলাম। সকাল থেকে আমার ডিউটি, আলুগুলো ছাড়িয়ে নেব। বন্ধুদের কাছে না শেয়ার করলে, না দেখালে বন্ধুরা তো বুঝতে পারবে না যে আমি ভোর থেকে উঠে কি কি কাজ করি। শুধু দোকানে কাজ করি না, এইগুলো বানাতে হয়, বানিয়ে নিয়ে যাই। আলুগুলো আবার ছাড়িয়ে নেওয়া। অন্ধকার লাগছে, বাইরের আলুটা একটু মতন জ্বালাচ্ছি, করতে হবে। ওদিকে ময়দা মাখানো হয়ে গেছে আর মটর সিদ্ধ হয়ে গেছে। এদিকে আলুটা সিদ্ধ করে নেবো, এই ছাড়াচ্ছি। আজকে 3টের সময় উঠেছি আর ঘুমাইছি 12টার সময় ঘুমাইছি। খানটা একটু মোবাইল দেখছিলাম, বই দেখছিলাম, দেখতে দেখতে তারপর ঘুমিয়ে গেলাম। তো ঘুম আমার একই, প্রত্যেকদিন 3টের সময় ঘুম ভেঙে যায়। আর মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, তো মোবাইলের সাথে সাথে আমি উঠে পড়ি আওয়াজ শুনেই। আলু ছাড়িয়ে ঘুগনিটা ভালো লাগে না খেতে। ইয়ে করে এরকম করে আলুটা সিদ্ধ করে ছাড়ালে আলুটা ঘুগনিটা খেতেও টেস্ট লাগে। আর আলু ছোট ছোট করে কেটে মানে ঘুগনিটা করলে ভালো লাগে না খেতে। ওই জন্য আমি গোটা আলু সিদ্ধ করে নিই। আর ছাড়াতেও খুব সুন্দর সুবিধা হবে সব দিক থেকে। হ্যাঁ, আলু ছাড়াচ্ছি। ফুলগুলো আমার জন্য 4টি ফুল রাখবে। সব ফুল তুলো না। হ্যাঁ, আমি তুলবো, একটু পর তুলছি। তোমরা খানিকটা নাও, আমার জন্য রাখো। একটু যদি দেরি হয়ে যায়, সব গাছের ফুল যা থাকবে, এখন শীতকালে ফুল ফোটেই নাই ভালো করে, সব ফুলগুলো তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমি একবার দেখে এলাম, ফুলগুলো ফোটেই না। এখন 3টের সময় উঠেছি, এখন ফুল ফুটবে, একটু দেরি করে ফুটবে, 6টা বাজুক তবে ফুলগুলো ফুটবে। সব ফুলগুলো তুলে নিয়ে পালিয়ে গেলে হবে? আমার জন্য তো রাখতে হবে। গাছে সব মেয়েগুলো সব আসে ফুল তুলতে, নমিতা হয়ে গেল কাজ বাগানো। আমি এই তো করছি, বন্ধুদের সাথে একটু মানে কথা বলছি আর এই কাজ করছি। বাড়ির কাজ বৌমা আছে, ও করে, রান্না বান্না সব করে, আমি দোকানটা সামলাই। ওরে করতে দেয় না, যে মা তোমার কষ্ট হয়। জানিস তো জোবা, জোবা কালকে একজন জিজ্ঞেস করছিল যে এটা তোমার কে হয়? আমি যে আমার বৌমা। বলছে আমার বিশ্বাস হয় না, অসম্ভব, তোমার বৌমা হতে পারে না। আমি হ্যাঁ গো, তোমার ছেলেকে কদিন আগে দেখছিলাম ছোট, এত বড় হয়ে গেছে। আমি তো বড় হবে না, ছেলেরা কি সঙ্গে ছোট থাকবে? আমি বলছি হ্যাঁ, আমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, আমার মেয়েরও বিয়ে হয়ে গেছে। আমি বলছি তুমি এত অল্প বয়সে, তোমার তো তো দেখে বিশ্বাস হচ্ছে না যে তোমার ছেলে মেয়ে বিয়ে হয়েছে। হ্যাঁ সত্যি, আমার ছেলে মেয়ে বিয়ে হয়েছে, মিথ্যা কথা কেন লুকাবো? বয়স লুকিয়ে লাভ নাই। হ্যাঁ, ছেলে মেয়েদের ছোটোবেলায় বিয়ে দিয়েছি আমি, অল্প বয়স। আমার মেয়ের বিয়ে দিয়েছি 13 বছরে। দেখতে এসেছিলো, পছন্দ হয়ে গেছে, দিয়ে দিয়েছি। ছেলেটাও তাই, 18 বছরে বিয়ে দিয়েছি ছেলেটার। বৌমাও কান্নাকাটি করছিল, বললাম বাড়ি করি দিয়ে বিয়ে দেব, কিন্তু শুনলো না ছেলে, বৌমাও শুনলো না যে আমি মাটির ঘরেই থাকবো। আমি বললাম সামনে বছর বাড়ি করি দিয়ে বিয়ে দেবো। ছেলে শুনলো না, বৌমাও শুনলো না। বৌমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছিল, দুজনা কান্নাকাটি করছে। কি করবো বন্ধুরা, তাড়াতাড়ি করে বিয়ে দিলাম, অনুষ্ঠান করতে পারি না, কিছু না। কিন্তু পাড়ার লোক তো শুনবে না, পাড়ার লোকের খেয়ে রেখেছি, তাদেরকেও তো খাওয়াতে হবে।
কিন্তু হোক 18 বছর হোক, অনুষ্ঠানটা করবো। আমি সব ভিডিও দেখাবো। এখন দুজনকার 18 বছর হয় নাই, ওই জন্য আমি অনুষ্ঠান করি নাই। 18 বছর হয়ে যায় দিয়ে অনুষ্ঠান করবো। এই 18ই ঢুকেছে ছেলেটার। সবাই বলছে এত তাড়াতাড়ি শাশুড়ি হয়ে গেলে নাকি, তো কি করবো, সব কাজ আমার তাড়াতাড়ি হয় সবটাই। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। যে এত কষ্ট করছে ঘরে রান্না বান্না, দোকান থেকে গিয়ে, তো যদি বৌমা আসে, বৌমা যদি যেচে আসে, রান্না ভাত তো খাবো না কেন, অনেক কষ্ট করে বৌমা পেয়েছি। সবাই দোকানে বলছে, হ্যাঁ দিদি বৌমার হাতে রান্না খাচ্ছ, তোমাকে বিশ্বাস হবে তুমি শাশুড়ি হয়েছে বলে? আমাকে কেউ বিশ্বাস করবে আমার জামাই হয়েছে? আমার জামাইয়ের সাথে আসতেই আমার লজ্জা লাগে। তাহলে আর কি বলবো। আমার 13 বছর বিয়ে হয়েছিল। আমার মেয়েটা, আমার 14 বছরে বিয়ে হয়েছিল, সরি আমার 14 বছরে বিয়ে হয়েছে। আর আমার মেয়েটা 13 বছরে বিয়ে হয়েছে। তো যা আমার দেখতে এসেছিলো, দেখতে এসে পছন্দ হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি ওদেরকে। তো আমার বাড়িতে অনুষ্ঠান করতে পারি নাই, কেন তখন তো বয়সটা কম ছিল, ওই জন্য তো বাড়ি থেকে নিয়ে গিয়ে অনুষ্ঠান করেছে। আমি বলেছিলাম যে কিছুদিন যাক, মেয়েটা তো বয়সটা কম, তাই মানে কাগজ কলম করে রেখে দাও, পরে দেবো। ওরা শুনলো না। এই জীবনের গল্প আমার। আরও আছে জীবনের অনেক গল্প, বন্ধুদের কাছে সব শেয়ার করবো। এতটা কষ্ট করেছি, এখনও সেই কষ্ট করতেই রয়েছি। ভাবিনি এই জায়গায় পৌঁছাবো। সবাইকারই জীবনে কষ্ট দুঃখ, টাকা পয়সা, টাকা পয়সা থাকলে কোনো জীবনে সুখ নাই। আমাদের গরিব জীবনে টাকাটাই সব থেকে বড় জিনিস, আর আমাদের কোনো দাম নাই। বড় লোকদের ব্যাপার আলাদা, আর আমরা গরিব। আমাদের সকাল হলেই বিছানা ছেড়ে আমাদের মাঠে যেতে হবে, ঘাটে যেতে হবে, চাষে যেতে হবে, ধান কাটতে যেতে হবে। যার যে কর্ম সেই কর্ম করতেই হবে আমাদের গরিব জীবনে। আর বড় লোক ঘরে জন্ম হলে 9টার সময় উঠতাম, কিন্তু ভগবান যার যেদিকে পাঠাবে তাকে সেই দিকেই যেতে হবে। আর যার কপালে যতটা কষ্ট, তাতে ততটাই কষ্ট থাকবে। সব কাজ করেছি, রাজমিস্ত্রি কাজ করেছি, আলু কুড়াতে গেছি, সব কাজ করেছি, কিন্তু একটা কাজ আমি করতে পারি না। মাঠে ধান কাটা, ধান বাঁধা, এই কাজটা আমি পারি না করতে। কিন্তু আদার্স আমাকে যেই কাজ সব জানা আছে, করেছি জীবনে। ওই জন্য ভোরবেলা উঠতে আমার কষ্ট হয় না, কারণ আমি তো ভোরবেলা ওটা অভ্যেসটা ছিল। যখন মিলে কাজ করতাম, আমাদের চাতাল মিলে কাজ হতো, তখন আমরা ভোরবেলা উঠতাম। আমাদের এক দল মেয়ে, সব মেয়েরা সব ভোরবেলা উঠে সব রান্না করতো, কাজ করতো। তখন যেখানে ছিলাম ওখানে মজাটাই আলাদা ছিল। সব একসাথে ভাত খেতাম, কাজ করতে সব ভাতগুলো সব একসাথে নিলাম, নিয়ে মাঠে মাঝে সবাই খেতাম। চাতাল ছিল, চাতালে মাঝে সবাই কষ্ট করেছে, সবাই ঘর বাড়ি করেছে, সবাই। ওরা সব ওই দিকে আছে, আমি এইদিকে চলে এসেছি। ওদের সাথেই জায়গা কেনার কথা ছিল, হলো না, এইদিকেই চলে এলাম। টাটা টাটা বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার ভিডিওটা দেখতে থাকবে। করতে করতে আমার আলু ছাড়ানো হয়ে গেল।